এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ফাহমিদুলকে দলে রাখতে কোচ হাবরিয়ার কাবরেরাকে পরামর্শ দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটি। গত 25 মার্চ এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। সেই ম্যাচে আরও একজন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অভিষেক হওয়ার কথা ছিল। সৌদি আরবের বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন সেই ইতালিয়া প্রবাসী। জাতীয় দলের কোচ হাবরিয়ার কাবরেরা নিজেই বলেছিলেন ফাহমিদুলের খেলা দেখে তিনি সন্তুষ্ট। তবে সৌদি আরবের ক্যাম্প শেষ করে যখন দেশে ফিরল জাতীয় দল, তখন ফিরেননি ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্প শেষ করে ফিরেছেন ইতালিতে। বুধবার 23 এপ্রিল ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে বুধবার মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিনুর ইসলাম বাবু জানিয়েছেন, কাবরেরার সঙ্গে আলোচনা করে ফাহমিদুলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা। মিটিংয়ে জাতীয় দলের কোচ হাবরিয়ার কাবরেরা উপস্থিত ছিলেন। ভারত ম্যাচ নিয়ে কোচের কাছে কমিটি নানান বিষয়ে জানতে চেয়েছেন। এই ম্যাচের ভুলগুলো শুধরিয়ে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে ভালো কিছু করার জন্য কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বাবু আরো বলেন, ফাহমিদুলকে নিয়ে আলাপ আলোচনা করেছি। আমরা বলেছি তাকে দলভুক্ত করার জন্য। আপনারা জানেন, একজন বিদেশিকে খেলতে ট্রান্সফারের বিষয়ে অনেক ঝামেলা হয়। হামজা চৌধুরী খেলার ক্ষেত্রে তখন সভাপতি আবিদ আওয়াল চেষ্টা করেছিলেন। ফাহমিদুলের ব্যাপারেও সভাপতি চেষ্টা করে যাচ্ছেন। ফাহমিদুলকে দলে না নেওয়ার ব্যাখ্যায় কোচ কাবরেরা তখন বলেছিলেন, দলের সবার সঙ্গে সৌদি অনুশীলনটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেও ভালো করেছে, তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত, তার আরো সময় প্রয়োজন। এবার হাবিয়ার কাবরেরাকে পরামর্শ দিল ন্যাশনাল টিমস কমিটি। আগামী জুনে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে যেন ফাহমিদুলকে দলে রাখা হয়। কোচকে সেই পরামর্শ দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটি। ফিফার অনুমতি সহ বাকি আনুষ্ঠানিকতার নতুন করে সারার প্রয়োজন ছিল না বলে ফাহমিদুল সরাসরি ক্যাম্পে যোগদান দিয়েছিলেন। বাংলাদেশের হয়ে খেলতে তার কোনো বাধা আগেও ছিল না, এখনো নাই। এই বিষয়ে এবং মার্চে ফাহমিদুলকে নিয়ে কাবরেরার মন্তব্য মনে করিয়ে দিলেন আমিনুর। বলেন, মোটা দাগে ফাহমিদুল সহ বর্তমানে আলোচনায় থাকা সামির সোম, কিউবা মিচেল সহ সব বিদেশিদের নিয়ে কথা বলেছেন তারা। কেবল ফাহমিদুল নয়, সব বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা যদি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয় এবং কোচ যদি মনে করেন এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো অনাগ্রহ থাকবে না। কোচের মতামতকে প্রাধান্য দিব আমরা। আসলে তারা যেখানে খেলছে সেখান থেকে ক্লিয়ারেন্স লাগবে। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ 10 জুন। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। এর আগে 5 জুন সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কমিটি, যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আমিনুর।